প্রিয় দর্শক, জান্নাতুল প্রিয়া মেহেরাবুর শাওনের পাশে দাঁড়িয়েছেন এবং সবাইকে দাঁড়াতে বলেছেন। এত বছরে এত অত্যাচার হয়েছে, নারীদের উপর এত নির্যাতন হয়েছে, অপমান, অপদস্থ কি না হয়েছে বাংলাদেশে। কখনোই এই জান্নাতুল প্রিয়াকে আমরা কথা বলতে দেখি নাই। এই যে মেহেরাবুর শাওন ৫ই আগস্টের পরে ২ বছর ধরে পটর, পটর করতেছে, এই মেহেরাবুর শাওনকেও আমরা দেখি নাই। মাহিয়া মাহি তো অনেক দূরের কথা। মানে মুরাদের নিয়ে উনি ভাইরাল হয়েছিলেন মাহিয়া মাহি। তারপরে আ মেহেরাবুর শাওন উনি পদ্মা সেতুকে আবার মুক্তিযুদ্ধ সেতু তুলনা করেছেন। মানে আগে জানতাম যে উনি খুব প্রতিভাবান, খুব ভালো গান গান, খুব ভালো অভিনয় করেন। কিন্তু যেদিন শুনলাম যে উনি পদ্মা সেতুর সাথে মুক্তিযুদ্ধকে উনি তুলনা করেছেন, উনি মুক্তিযুদ্ধ দেখেননি, পদ্মা সেতু দেখেছেন, এটাকেই উনার সেরকম আ আবেগ প্রকাশ করেছেন। সেদিনে মনে হয়েছে যে আসলে উনার মাথায় কিছু সমস্যা আছে, মেহেরাবুর শাওনের। না পদ্মা সেতুর সাথে একটা মুক্তিযুদ্ধকে তুলনা করছেন। আর এখন জুলাইয়ের ১ তারিখে উনি যে স্ট্যাটাস দিয়েছেন তাতে মনে হচ্ছে যে পুরাটাই সমস্যা আছে। উনার আসলে চিকিৎসা দরকার। আর প্রতিভাবান হয়তোবা উনি গানে বা অভিনয়ে থাকতে পারেন। কিন্তু বা হুমায়ূন আহমেদকে পটানোর ব্যাপারেও প্রতিভা ছিল উনার। আ না হয় হুমায়ূন আহমেদ ঘর সংসার ফেলে উনাকে বিয়ে করলেন। যাই হোক অনেক ছোটবেলায়। আ তো তো ওনাকে আসলে আর এই যে জুলাইয়ের ১ তারিখে উনি যেই আ স্ট্যাটাসটা দিয়েছেন তাতে মনে হয় যে উনার আসলে মাথায় সমস্যা আছে। কিছু, কিছু মানুষ আছে যে অনেক বেশি প্রতিভাবান হলেও তাদের আসলে সমস্যা থাকে। তো উনার হয়তো ওইরকম সমস্যা আর না হয় শেখ হাসিনা যাওয়ার সাথে, সাথে উনার মাথাটাই নষ্ট হয়ে গেছে। যার জন্য উনি প্রতিদিন উস্কানিমূলক আ স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আর উনার উপর যেহেতু উনি একেবারেই স্বাধীন। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও উনার পালিয়ে যেতে হয়নি। উনি দেশে বসে দিব্যি স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন হাসিনার পক্ষ হয়ে, আওয়ামী লীগের পক্ষ হয়ে। আর জান্নাতুল প্রিয়া উনার পাশে দাঁড়িয়েছেন মাহিয়া মাহি আরেক ইয়ে, যেটা ডাক্তার মুরাদকে নিয়ে যিনি ভাইরাল হয়েছিলেন। আসলে এগুলো হচ্ছে কি, শেখ হাসিনা শুধু রাজনীতিটাই নষ্ট করেননি। উনি আ আমাদের ক্রীড়া অঙ্গন যেরকম নষ্ট করেছেন, সাংস্কৃতিক পরিবেশটাও সেরকম নষ্ট করেছেন। এই যে নায়িকাদেরকে, গায়িকাদেরকে, খেলোয়াড়দেরকে উনি বিভিন্নভাবে পুরস্কৃত করে তারপরে এমপি বানিয়ে পুরা আমাদের সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়া জগৎ সবকিছু উনি ধ্বংস করে দিয়েছে। এগুলা হচ্ছে তার পাপের ফল। ঠিক আছে? এগুলা শেখ হাসিনার পাপের ফল এগুলা। এইজন্যই এগুলা রেখে গেছে। নিজে পালিয়ে গেছে কিন্তু এগুলারই রেখে গেছে। এখন এগুলা এদেরকে কেন কেউ কিছু করতে পারে না? এদেরকে কেন কেউ কিছু বলে না? এরা কেন শাস্তির আওতায় আসে না? এটা অনেক বড় একটা প্রশ্ন। আমরা অনেককেই দেখেছি যে জেলে নিতে, মামলা হতে বিএনপির সময়েও আওয়ামী লীগের সময়েও তো বিএনপির অনেক নেত্রীদেরকে আ মানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভোররাতেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। কারণে অকারণে কত মানুষকে, কত মহিলাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই যে ডিবি হারুন। আর রাত দুপুরে গিয়ে মদের ইয়ে-টিয়ে সাজিয়ে, মদের বোতল-টোতল সাজিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে পিয়াসা, মৌ এদেরকে গ্রেফতার করতে। তো এরকম একসময় মানে জোয়ার এসেছিল গ্রেফতারের। তখনও তো আমরা এদের মুখে একেবারে মানে একেবারে চুপ ছিল। তারা কোনোদিন কোনো হাসিনার কোনো কাজের ব্যাপারে কোনো প্রতিবাদ করতে দেখিনি। এখন একেবারে ঝাঁপিয়ে পড়েছে। তো এই তো হাসিনা আসলে সব অঙ্গনগুলোই খারাপ করে দিয়ে গেছে। এখন সেগুলো যদি আস্তে, আস্তে ঠিক হয়। আর এদেরকে একেবারে মাথা নষ্ট করে দিয়ে গেছে। এরা হয়তো মনে করতেছে হাসিনা ফেরত আসবে। আসলে তারা এমপি মন্ত্রী হবে। এই আশায় এগুলো করতেছে আরকি। এছাড়া তার কি বলব?